প্রচণ্ড এই গরমে দুপুরে খাবার শেষে ঠান্ডা ঠান্ডা কাচের পায়েস খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা তৈরি করতে কিন্তু ঝামেলা কম, খরচও কম হয় এবং খুব কম সময়ে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, স্বাগতম মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাচের পায়েস। খেতে অসাধারণ লাগে। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন আমরা কাচের পায়েস তৈরি করে নিই। কাচের পায়েস তৈরির জন্য প্রথমে আমার দরকার হবে সাবুদানা। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাটা প্রথমে একটু পানি দিয়ে ভিজিয়ে নিব। পানি দেওয়ার পর দেখতে পাবেন এতে কিন্তু বেশ ভালো ধুলা ময়লা থাকলে উপরে উঠে আসে এবং এটা 2-3 বার কষলে কষলে ভালো করে ধুয়ে নিতে হবে। হাত দিয়ে একটু কষলে আস্তে করে এটা ধুয়ে নিব। এভাবে করে আমি মোট 3 বার এটা ধুয়েছি। 3 বার ধোয়াতেই দেখবেন এটা অনেকটা নরম হয়ে গেছে। এরপর যেখান দিয়ে দিব খানিকটা লবণ। লবণটা দিয়ে এটা একটু মিক্সড করে নিতে হবে। মিশানো হয়ে গেলে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে যাবেন না। সাবুদানা ধোয়ার পরে গায়ে যে পানিটা থাকবে ওটাই এনাফ। পর যেটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এটা ঢাকনা খুলে নিয়েছি। এটা অনেকটা ফুলে গেছে, দেখে বোঝা যাচ্ছে। তো এরপর যে এটা আমি একটু ব্লেন্ড করে নিব। যদি কারো কাছে দেখে থাকেন যেটা হাত দিয়ে মথে নিলে হবে, এটা কিন্তু একেবারে ভুল। আমি এটা ট্রাই করেছি, হাত দিয়ে মথে নিলে কোনো অবস্থাতেই এটা হবে না। তো এটা হালকা একটু ব্লেন্ড করে নিতে হবে। আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে এই অবস্থা এসেছে। তো এরপর যে এটা দিয়ে বল তৈরি করে নেব। এটা মূলত সাবুদানার বল, কিন্তু এটা দেখতে অনেকটা স্বচ্ছ হয়, এজন্য এটাকে কাচের বল বলা হয়। তো এখানে হাতে সামান্য একটু ঘি নিয়ে নিব। ব্লেন্ড করার পর যদি কারোটা খুব বেশি দেখেন নরম হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে পারেন এখানে কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করতে। তা আমি প্রথমে কিছুটা খামির নিলাম। এরপরে এটা দিয়ে একটা গোল শেপে বল তৈরি করব এবং আপনি যে থালাটায় এটা রাখবেন সে থালাটাও ঘি ব্রাশ করে নেবেন। প্রথমে একটা গড়া কমপ্লিট, আমি আরও একটা গড়ে নিচ্ছি। এভাবে করে সবগুলোই আমি এক এক করে তৈরি করে নেব এবং প্রতিবারই হাতে আলাদা করে আপনি ঘি মেখে নিতে হবে, না হলে এটা খুব সুন্দর করে স্মুথলি করা যায় না। সবগুলো গড়া আমার কমপ্লিট। এরপর যে এটা রান্না করার পালা। সাইজ আপনি চাইলে ছোট কিংবা বড় করতে পারেন, সেটা আপনার নিজস্ব ইচ্ছা অনুসারে ডিপেন্ড করে। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, 1 লিটার তরল দুধ নিলাম। চুলা জ্বালিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর যে এখানে অ্যাড করব এলাচ। এখানে আমি 2টা এলাচ নিয়েছি। এলাচটা একটু থেতলে দিব ফ্লেভারের জন্য। এলাচ দিয়ে দিলাম। এবার সব কিছু জাল করে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে মিশিয়ে নিয়ে এটা জাল করে নিব। প্রথমে দুধটা জাল করে খুব বেশি ঘন করার কোনো দরকার হবে না, একটা বলক উঠলেই হবে। এটা পরবর্তীতে যখন সাবুর বলগুলো দিয়ে জাল করব এর সাথেই দুধটা ঘন হবে। দুধে বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। প্রথম যখন সাবুর বলগুলো দেব সে অবস্থায় চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে। লো ফ্লেমে রেখে, হাই হিটে রাখলে কিন্তু এটা ফেটে যেতে পারে বলগুলো। তো লো ফ্লেমে রেখে এরকমের আস্ত করে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না। দেখে বুঝতে পাচ্ছেন আমি কতটা জাল দিয়েছি। তো বলগুলো কিন্তু আমার উপর দিকে ভেসে এসেছে। পর্যায়ে এখানে অ্যাড করব চিনি। চিনিটা কোনো অবস্থাতেই প্রথমে অ্যাড করবেন না। প্রথমে চিনি অ্যাড করলে আপনার এটা রান্না করতে সময় বেশি লাগবে সিদ্ধ হতে। তো এখানে আমি 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিব। পর্যায়ে চিনি অ্যাড করব। আমি এখানে 1/2 কাপ চিনি অ্যাড করছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুসারে আরও একটু বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে এটা নেড়ে চেড়ে নিব। চিনি দেওয়া হয়ে গেলে আরও 5 থেকে 7 মিনিটের জাল করে নিব। এটা কিন্তু একটা ক্ষীরের মতো হবে দুধগুলো জাল করতে করতে। পর্যায়ে আমার জাল করে নেওয়া কমপ্লিট। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে এটা ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রেখে তারপর এটা পরিবেশন করব।
আমার ঠান্ডা করে নেওয়া কমপ্লিট। পর যেটা একটা পরিবেশনের জন্য সার্ভিং ডিশ নিয়েছি, সবগুলো কাচের বল দিয়ে দিচ্ছি। কাচের বলটা কিন্তু বানাতে খরচ বেশি না, খুবই কম খরচ। যত খুশি বানাতে পারেন এবং ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা গরমে খেতে পারেন, এবং অল্প কিছু উপকরণেই কিন্তু এটা তৈরি করা যায় এবং সময় খুব বেশি লাগে না। তো ফাইনালি আমার কাচের বল তৈরি। আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকে মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।